হাই ফ্রেন্ডস, রিনা স্নেহা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই গরমের দিনে একদম কম মশলা দিয়ে আজকে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সজনে ডাঁটা, আলু, ক্যাপসিকাম আর বেগুন। তো প্রথমে একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এই তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে এখানে দিয়ে দিয়েছি আলুগুলো, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তার জন্য প্রথমে আলুটাকে ফ্রাই করে নেব। এই আলুটাতে সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার এই আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রথমে ক্যাপসিকামগুলো, তারপরে দিয়ে দেব এখানে সজনের ডাঁটা, তারপর দিয়ে দেব বেগুন। এবার এই সবজিগুলোকে একসাথে একটু হালকা করে ভেজে নেব। এবার এই সবজিটা ভাজা হতে হতে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছে একটি মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চ মতো আদা কুচি, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এই দিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার মিক্সিং গ্রাইন্ডারে যে মশলাটি পেস্ট করেছিলাম সেই মশলাটি এবার সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলোকে। এবার হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলাটাকে ভেজে নেব। এই রেসিপিটা গরমের সময়তে খুবই উপকারী একটি রেসিপি, খেতে দুর্দান্ত স্বাদ হবে। আর একদম কম মশলা দিয়ে যেহেতু এটা বানানো হয়েছে, তাই খাওয়াটাও খুব উপকার। এবার মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রকম নিরামিষ সবজি খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব। এবার 10 মিনিট পরে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে সবজিগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিটাকে ফোড়নে দেওয়ার জন্য সবজিটাকে নামিয়ে নেব কড়াই থেকে। এবার নামিয়ে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচফোড়ন। এবার এই পাঁচফোড়ন লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কুচি। এবার এই টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এই টমেটোটা ভাজা হয়ে গেলে এবার যে সবজিটা আমি নামিয়ে রেখেছিলাম সেই সবজিটা এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। এইভাবে রান্না করলে তরকারিটার স্বাদটা একটু বেশি ভালো হয়, তাই অবশ্যই আপনারা ফোড়ন দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো হবে সবজি।
এবার 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে সজনে ডাঁটা দিয়ে আলু বেগুনের নিরামিষ এই রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। সকলের কাছে অনুরোধ রইল আমার পাশে এইভাবে থাকার জন্য।